কোরবানি মানে কি? উৎসর্গ করা, স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে কি? আমি আমার প্রয়োজনটাকে বিসর্জন দিয়ে অন্য কারোর প্রয়োজনের তাগিদে আমি কাজ করব, এটা হলো স্যাক্রিফাইস করা। তো কোরবানি ইব্রাহিম আলাইহিস সালাম একাধিকবার তার পুরো জীবনটাই কোরবানির মধ্যে কাটিয়েছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন এলাকাবাসীরা, সেই যুগের সবচেয়ে বড় ক্ষমতাশীল যারা তাগুতি শক্তি, তারা যখন তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করলেন, তখনও তিনি ধৈর্যের পরীক্ষা দিলেন, তিনি কোরবানি করলেন। তার কাছে অফার নিয়ে আসলো সাইয়্যিদুনা জিবরিল আলাইহিস সালাম, আপনি আমাকে হুকুম দেন, এই আগুন নিভাতে আমার সময় লাগবে না, আপনি বললেই আমি এক মুহূর্তে আমার পাখা দ্বারা একটা তাও দিব, আগুন নিভে যাবে। তিনি বললেন, হাসবি আল্লাহ, আমার রব, তিনি সব কিছু দেখেন, তিনি আমার জন্য যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। এখানে তিনি কোরবানি দিয়েছেন। তার বয়স ৮৬ বছর। এই বয়োবৃদ্ধ বয়সে তার কোনো সন্তান নাই। আর কয়েক বছর পরেই তার ইন্তেকাল হবে, যে কোনো সময় ইন্তেকাল হতে পারে। মানুষের জীবন তো অনিশ্চিত। তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তাআলা এমন একটা সন্তান আপনার কাছে চাই যেই সন্তানটা নেককারদের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা নেককার সন্তান চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সন্তান দিলেন, কিন্তু সন্তান দিলেন যিনি দাসী, যেই স্ত্রী তার উম্মে ওয়ালাদ, সরাসরি স্ত্রী না, পরে তার স্ত্রী হয়েছেন, একসময় তার দাসী ছিল। তার উদরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তান দিলেন। সন্তান যখন তার উদরে আসলো, তখন একটা চ্যালেঞ্জের মুখোমুখি তিনি পড়ে গেলেন। তার নিজের স্ত্রী, তিনি সম্ভ্রান্ত বংশের একজন নারী ছিলেন, তার ঘরে সন্তান আসলো না। সন্তান আসলো যাকে একসময় তিনি দাসী হিসেবে গ্রহণ করেছিলেন, যাকে তার স্ত্রী তাকে গিফট করেছিল, তার গৃহে সন্তান চলে আসলো। সেটা তার স্ত্রী, আমাদের মাতা হাজরা আলাইহিস সালাম, তার সহ্য হলো না। তার আত্মসম্মান বোধে চরমভাবে আঘাত হানলো। সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কুদরতে বড় করলেন। যখন তিনি বড় হলেন, পিতার সাথে যখন চলাফেরা করার মতন বয়সে তিনি পরিণত হলেন, একমাত্র অন্ধের দৃষ্টি, একমাত্র অবলম্বন তার ছেলে এখন বড় হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আর একটা ভিন্ন নির্দেশ আসলো। তিনি যখন তার পিতার সাথে চলাফেরা করার মতন বয়স সন্ধিক্ষণে পৌঁছে গেলেন, যখন একটু বড় হলেন, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন, ও ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন তিনি তার সন্তানকে জবাই করছেন। এই স্বপ্নটা তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামের কাছে বিবরণ দিলেন, ও ইসমাঈল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাজা তারা, তুমি কি বলো? আমি স্বপ্ন দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। আর নবীদের স্বপ্ন এটা ওহী। তো স্বপ্নে তো অনেক কিছুই মানুষ দেখে, তো সেই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে হবে কেন? কারণ তিনি নবী, তার স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর এটা ওহী। এটা ইসমাঈল সালাম তিনিও জানতেন। তিনি শিশু, কিন্তু তিনিও তো নবী, তিনিও তো শিশু নবী। সঙ্গে সঙ্গে ইসমাঈল সালাম তিনি বুঝে গেলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা অর্ডার, এই স্বপ্নটা আল্লাহর পক্ষ থেকে অর্ডার, এটা ওহী। তখন তিনি বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার, ও বাবা, আপনাকে যেই নির্দেশ করা হয়েছে আপনি সেটা করে ফেলুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় স্যাক্রিফাইস, কত বড় কোরবানি। একমাত্র অবলম্বন পিতার সন্তান, সেই পিতাকে নির্দেশ করা হচ্ছে যে তুমি তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দাও, জবাই করে দাও। আর সন্তান, এই ছোট্ট শিশু, তিনিও শোনা মাত্রই তিনি আল্লাহর নির্দেশকে মেনে নিলেন, কোনো দ্বিমত করলেন না, বরং তিনি তার পিতাকে সহযোগিতা করলেন। ও পিতা, আমি ছটফট করব না, আমি আল্লাহর নির্দেশ অমান্য করব না, বরং আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।
আল্লাহ আপনাকে যেই নির্দেশ করেছে আপনি সেই নির্দেশ পালন করেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন যখন আল্লাহ নির্দেশ পালনার্থে ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে জবেহ করার জন্য কাত করে শুয়ে দিলেন। একেবারে চিৎ করে শোয়ায় নাই, একটু কাত করে শোয়াইছেন। চিৎ করে শোয়াইলে যখন ছুরি চালাবেন তখন সন্তানের চেহারার দিকে যদি তার চোখটা যায় তখন তিনি কষ্ট পাবেন, এটা সহ্য করতে পারবেন না। এই জন্য যদি সন্তানের চেহারাটা তার চোখের সামনে না থাকে এই জন্য কাত করে শোয়াই দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে কিভাবে তিনি মেনে নিলেন, কিভাবে আল্লাহর নির্দেশের সামনে নিজেকে সারেন্ডার করলেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, আল্লাহ রাব্বুল আলামিনের পরে ডাক দিলেন কদ সাদ্দাকতার রুইয়া, ও ইব্রাহিম তুমি তোমার স্বপ্ন সত্য রূপে বাস্তবায়িত করে ফেললে, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়িত করে ফেললে, তুমি যেই অর্ডার তোমার প্রতি এসেছে তুমি সেই অর্ডার পরিপূর্ণ করলেন। এরপরে ছুরি চালাচ্ছেন তিনি। সন্তান পিতাকে কয়েকটা অ্যাডভাইস করলো, বাবা আপনি যখন ছুরি চালাবেন তখন আপনার পোশাক পরিচ্ছেদগুলো একটু গুটিয়ে রেখেন যাতে রক্তে নষ্ট না হয়ে যায়। আপনি যখন ছুরি চালাবেন ছুরিকে ভালোভাবে ধার দিয়ে নেবেন যাতে খুব দ্রুত আমার মস্তক দ্বিখণ্ডিত হয়ে যায়। এইভাবে তিনি কয়েকটা পরামর্শ দিলেন পিতাকে এবং পরিপূর্ণ তিনি শান্ত শিষ্ট অবস্থায় তার পিতাকে তিনি সাহায্য করেন। তার পিতা বললেন, নি'মাল আউন আনতা, আহা ও আমার সন্তান তুমি কত সুন্দর সাহায্যকারী, তুমি আমাকে কত সুন্দরভাবে সাপোর্ট করছো। তুমি সাপোর্ট না করলে আমি আল্লাহর হুকুমটা আজকে বাস্তবায়িত করতে পারতাম না। তিনি ছুরি চালাচ্ছেন, গলায় ছুরি চালাচ্ছেন, প্রচণ্ড ধারালো ছুরি, কিন্তু ছুরিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন, ছুরি তুমি যেই রবের হুকুম পালন করো সেই রব আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য ওয়াদা, তুমি ইসমাইলের একটা পশমও কাটতে পারবে না। ছুরির জন্য অসম্ভব হয়ে গেল, ছুরি একটা পশমও কাটতে পারলো না। সজোরে ছুরি চালাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের পশম একটা পশমও কাটছে না। আসমানের ফেরেশতারা চিৎকার শুরু করে দিয়েছে, আল্লাহ ইসমাইলকে তো জবে দেওয়া শুরু করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে উঠাইয়া ছুরির নিচে দুম্বাটা বসাই দিলেন, জবাই হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইলের রক্তপণ হিসেবে আমি বিশাল আর একটা জবাই সম্পন্ন করে দিলাম। সেখান থেকে শুরু হয়ে গেল কোরবানি, আল্লাহর নামে কোরবানি, স্যাক্রিফাইস। আজকে যদি ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করা তার জন্য সহজ হতো, যদি ছুরি তার সন্তানকে কেটে ফেলতো, আজকে আমাদের জন্য সেই অর্ডার হয়ে যেত, সেই সুন্নাত জারি থাকতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন, সেই পরীক্ষার ফল আমরা ভোগ করছি। তিনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আর সেই পরীক্ষার ফল আমরা ভোগ করছি। কেমন নবী, কেমন পিতা আর কেমন পুত্র, আল্লাহর অর্ডারের সামনে কিভাবে নিজেকে সারেন্ডার করতে হয়, এখান থেকে আমাদের জন্য শিক্ষা। আমরা আমাদের সন্তানকে নামাজ পড়তে ডাকি না, সন্তান কষ্ট হবে, ফজরের সময় ঘুম থেকে উঠাই না, ওর স্কুল আছে। আল্লাহর বিধান একদিকে, আর একদিকে ওর দুনিয়াবি চাহিদা। আমরা দুনিয়াবি চাহিদাকে প্রায়োরিটি দিয়ে সন্তানকে দিন শিক্ষা দেই না, সন্তানকে দিনের প্রতি ধাবিত করি না।